সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসতেন, সেভাবে যদি আপনারা আমি নবীকে ভালোবাসতে পারি, তাহলে রাসূলকে ভালোবাসতে পারবো। আর যদি দুনিয়ার কোনো মানুষ, কোনো ভণ্ড, কোনো বদমাইশের অনুসরণ করে আপনারা আমি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি ভালোবাসা তালাশ করি, নবীকেও ভালোবাসতে পারবো না, আল্লাহর ভালোবাসাও পাবো না। এই কারণে সাহাবায়ে কেরামকে অনুসরণ করে আপনার আমার ভালোবাসতে হবে। ঠিক না? আমাদের সমাজে দেখবেন কিছু বন্ড আছে, এই বন্ডগুলা কি বলে, ভাই একটু সাউন্ড কমান, বন্ডগুলা আছে, এই বন্ডগুলা বলে মাজারে যাও, অমুক যাও, তমুক যাও, সিন্নি মানো, মুরগি মানো, গরু মানো, মান্নত করলেই দেখবা রাসূলের ভালোবাসা পাইবা। আছে না নাই? হ্যাঁ। আবার এরা তালে তালে খুব সুন্দর গান গায়, তালে তালে গান। আর সরলা আমাদের বাবা যুবক ভাইরা বুঝে না তো, এরা গানের তালে তালে আবার নাচে। কিছু মুরব্বী কয়, আহ কি গান শুনাইছে রে, কলজাটা ছিঁড়ে গেছে, এমন গান আছে। আল্লাহ রসুল দুইজনে প্রেম করেছে গোপনে, আমার ফিরি শাহ সুলেমান ল্যাংটারি সাথে। बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আমার উম্মত আমার উপরে একবার দুরূদ পড়ে, তা আল্লাহর পক্ষ থেকে তার উপরে 10 বার বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ, রহমত নাজিল হয়। শুধু একবার পড়বেন, আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। জঙ্গলবাড়ি তাহসিনুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পদ্মা নিশিন পদ্মার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে জান্নাতি বরকতি একটি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই প্রতিপালকের দরবারে আমাদের দিল থেকে, অন্তর থেকে মহব্বতে শহীদ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা যে এই মাহফিলে আসছি, আমরা কি নিজ ইচ্ছায় আসছি, না আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করছেন, পছন্দ করছেন। আল্লাহর পছন্দের পর আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার শক্তি সামর্থ্য দান করছেন। আসার আগে যখন বাড়ির থেকে বের হয়েছি যে সবার স্থলে যাব, সভা শুনব, উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আর আমি ওইখানে মাহফিলের ভিতরে যাব, কোরআন হাদিসের আলোচনা শুনব, শুনে নিজের আখের গুছাবো, এই উদ্দেশ্য যখন বাড়ির থেকে বের হয়েছি, বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার প্রকাশ্য শত্রু, গোপনে না, ডাইরেক্ট প্রকাশ্যে শত্রু ইবলিস আপনাকে আমাকে মাহফিলে আসার পথে কত বাধা যে দিছে। আমি যদি বাধার কথাগুলো আপনাদেরকে বলি, আপনাদের দেখবেন যে বাড়ি থেকে আসতেছেন যখন কি কি ঘটে গেছে আপনার সাথে রাস্তা, এগুলো সব আপনার মনে হয়ে যাবে। এক একজনের বাধা এক এক রকম, সবার যে এক রকম এরকম না। কেউ আছে এরকম, তাকে বোঝায় একভাবে,
আবার আরেকজনকে বোঝায় আরেকভাবে। একজন বের হইছে বাড়ি থেকে, সবাই আসবে, শয়তানে প্রবঞ্চনা দিতেছে সবার যে কি ঠান্ডার দিন উঠতে ঘুমাইলে তো ভালো হয়, পরের দিন কাম আছে, কাম করতেই শয়তান বুঝাইতেছে আপনারে। কিন্তু ওই যে আল্লাহ যে আপনাকে আনার জন্য তৌফিক দিছেন, আল্লাহ তাআলা সামর্থ্যের কাছে, তৌফিকের কাছে আল্লাহ তাআলা যে আপনাকে মোহাব্বত করে নিয়ে আসবেন, শয়তান কিন্তু আপনার থেকে আপনাকে বাধা দিতে পারতেছে, কারণ আপনি নিয়ত করছেন সবার শুনবে। কিছু লোক বের হয়েছে, তার মাথায় বুদ্ধি দিয়ে দিচ্ছে যে বড় বক্তা যারা আছে তারা কয়টা বাজে বয়ান করে, সচরাচর তো 9টা 10টা বাজে বয়ান করে, এখন যারা ছোট ছোট বক্তা বয়ান করবো এরা ওয়াজ ভালো লাগতো না, বড় হুজুররা আইলে পরে ওয়াজ শুনবানে, এখন আইসো যে ওয়াজ তো শুনবাই, ভালো কথা। শয়তান কিন্তু বুঝাইতেছে ভালো কথা। তাহলে এই যে দোকান দিয়ে আছে একটু বসেনে, চাটা খাও, পরিচিত 2-1 জন আছে একটু গপ্প সপ্প করো, কইরা তারপরে যাইবা নে প্রধান বক্তা আইলে এক চুলে যাইবা। এই যে তারে বুঝাইছে আরেক সিস্টেমে। সে আসছে, আইসে তো দেখে পরিচিত অনেক লোক চা খাইতেছে, পান খাইতেছে, আরেকজন শয়তান তার উপরে বর করছে, ডাক দিছে, এই ভাই চাচা আসো, চা খাইয়া দাও। সবার তো আমিও যাই, 2 জন একসাথে যাই। যারা এখানে বসায় রাখছে এর এক শয়তানে ধরছে, আর যারা বুঝাইতেছে এরা আরেক শয়তানে ধরছে। কথা ঠিক কিনা? কতক্ষণ বৈশা চা খাইতেছে, আমি আগে বাস্তবতাটা বলতেছি, ওয়াজ তো শুনবিনি। 2 জন চা খাইতেছে, এর ভিতরে শয়তান আরেকজন দিছে চাবি ঘুরাইয়া। এ বলতেছে, কিরে বক্তা যে দাওয়াত দিল হুজুররা, ওয়াজ তো তেমন মজা টজা লাগে না, কি ওয়াজ করে, টান টুন তো দেয় না, শুনি না। শয়তান বোঝায়, দেখেন কত সুন্দর করে বোঝায়, প্রকাশ্য শুধু, গোপনে না, ডাইরেক্ট শুধু। সে সাথে সাথে কয়, হ ঠিক তো, এই তারিয়া বক্তাটি জুই তুইছে না রে, বক্তাটি কি হয়েছে না, জুই তুইছে না। ওই কেদ্দা টেহা দিলাম, কতগুলা টেহা দিছি, বালা কয়েকটা বক্তা আনতারলো না। শোনেন, এখানে আমার পাশে বসা আছে, ওনারা আমার উস্তাদ সমতুল্য, আমি ওনাদের ছাত্র সমতুল্য। তো কিছু কথা মুরব্বীরা অনুমতিক্রমে আমি বসছি বলার জন্য। আমি হয়তো বা ছোট মানুষ যে কথা বলবো, কিন্তু আমার থেকে আমার উস্তাদরা জ্ঞান বেশি রাখেন। কথাটি কি না? শুরুতেই উস্তাদ যারা আছেন, আমাদের তাজ মাতার মুকুট যারা, তারা বয়ান করছে, কেউ হয়তো বা রং ঢং ভাবসাব নিয়ে আওয়াজ করে, তাই না পিন্না আওয়াজ করে, তারটা একরকম লাগে। কিন্তু আবার কিছু আমাদের আকাবির আছে, স্বাভাবিকভাবে কথা বলে, এদের কথাগুলো আমাদের অন্তরে এমন ভাবে ঢুকে কলিজা ছিদ্র হয়ে যায়। কথাটি কিনা? যেটাই না ওয়াজ করতেছে সেও কোরআনে কথা বলে, যে স্বাভাবিকভাবে বলতেছে সেও কোরআনে কথাই বলতেছে। এর ভিতরে আপনার আমার উদ্দেশ্য হলো ব্যতিক্রম। সুর না টান দিলে, জোরে চিল্লান না দিলে বক্তারা জুইত না, ঠিক কিনা? তো আল্লাহর বান্দারে কইতেছে, বক্তা নিজেই দাঁড়িয়ে আছে, বক্তা বেশি সুবিধা না, এত টেহা দিলাম, কি লাভ হইল না। কিন্তু ইমানদার যে, সে বলে যাও হোক, বক্তা ছোট হোক আর বড় হোক, সুর হোক বা না হোক, কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর কালামুল্লাহ থেকে কথা, রাসূলের হাদিসগুলা শুনাইতেছে, যেই বলুক এটা দেখার বিষয় না, কি বলতেছে এটা দেখার বিষয়। কথা ঠিক কিনা? এটা দেখার বিষয়। তো এই হলো আমাদের অবস্থা। শয়তান আমাদেরকে অনেক বুঝায় বাজাইয়া কি করে সবার থেকে দূরে নিয়ে আসে। তো আল্লাহ তাআলা তৌফিক দিছেন বিধায় কিন্তু আপনার আমি আসতে পারছি। অনেক জিহাদ, অনেক মুজাহাদা, অনেক ত্যাগ দিয়ে কিন্তু এখানে আসতে হয়েছে। তো যেহেতু আমরা আইসেই করছি, অল্প সময় বসতে পারবো না ইনশাআল্লাহ। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, বাবা আপনি এই মাহফিলে কেন আসছেন? আপনি বলবেন যে আল্লাহর মোহাব্বত চাই, রাসূলের উম্মত হতে চাই, প্রকৃতপক্ষে উম্মত। এই মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে আমার কিভাবে দুনিয়া থেকে পুঁজি জোগাড় করে তৈরি করে
আল্লাহর সঙ্গে মহাব্বত সৃষ্টি করে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাছে কিভাবে উপস্থিত হইতে পারি, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন যে হে আমার ইমানদার বান্দারা, তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করিও না, মুসলমান না হইয়া। এখন আপনার আমি তো মুসলমান, আমরা নামাজও পড়ি, কালেমাও স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো মালিক নাই। তাহলে কি আমরা মুসলমান না? অবশ্যই আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কিছু বৈশিষ্ট্য, কিছু কাজ আছে। এই বৈশিষ্ট্যগুলো যখন আপনার আমার ভিতরে থাকবে, কাজগুলা ঠিক মতো আদায় করব, তখন ওই যে আল্লাহ তাআলা বললেন প্রকৃতপক্ষে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আপনার আমি যদি এই কাজগুলাই করি আর আমার জীবনকে কোরআন অনুযায়ী আমার জীবনকে সাজাই, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমার কাজগুলা করতে পারি, তাহলে আপনার আমি প্রকৃতপক্ষে মুসলমান হব, কথা ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা মোহাব্বত আপনি চান, আমি চাই, কথা ঠিক কিনা? যারা প্যান্ডেলে আইসা বসছে তারাও আল্লাহর মোহাব্বত চাই, যারা না আসছে তারাও কিন্তু আল্লাহর মোহাব্বতই চাই। কিন্তু আপনার মোহাব্বতের পাওয়ারটা বেশি, তাই মাহফিলে আইসা বসতে পারছেন। আর বাহিরে যে ঘোরাফেরা করতেছে তার মোহাব্বতটা কম প্রকার। কয় প্রকার? মোহাব্বত আবার দুই প্রকার। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনবেন, মোহাব্বত দুই প্রকার। এক প্রকার মোহাব্বত হলো অন্তরের মোহাব্বত, আরেক প্রকার মোহাব্বত হলো দুই ঠোঁট দিয়া একজনের প্রতি একজনের মোহাব্বত প্রকাশ করা। একটা হলো অন্তরের মোহাব্বত, যেটা হৃদয়ের সাথে সম্পৃক্ত, যেটা অন্তরের সাথে যুক্ত। আর একটা মোহাব্বত হলো, সেটা হলো ঠোঁটে মোহাব্বত। যেমন দেখবেন আমাদের সমাজে কিছু গণ্যমান্য জঘন্য ব্যক্তি থাকে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কোনো কিছু নাই, আল্লাহ তাআলার কোনো ইবাদত মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদত করে না, নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, রাসূলের মোহাব্বত নাই, আল্লাহর মোহাব্বত নাই। অনেক টাকা আছে, পয়সা আছে, জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সন্তানগুলা সরকারি চাকরি করে। এই আল্লাহ তাআলার বান্দা হলো একটা নাফরমান, এর ভিতরে আল্লাহর কোনো মোহাব্বত নাই, ভালোবাসা নাই। যদি কোনো ইমানদার তার সামনে দিয়া যায়, তাকে যদি সালাম না দেয়, বলে বেড়া তুই আমারে চিনস না, আমি এলাকার চৌধুরী সাহেব, খান সাহেব, আমার দেইকা সালামটা কেন দিলি না? আছে কিন্তু এমন বদমাশ, বলে আমি যে চৌধুরী সাহেব, আমার চিনস না, আমার পাঁচটা ছেলে সরকারি চাকরিজীবী, আমার বন্ধ করা জমি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোনো কিছু অভাব নাই, তুই আমারে কি করলি না, সালাম দিলি না, সম্মান জানালি না? খবর আছে তোর, খবর আছে, তোরা সাইজ কর। আছে কিন্তু এরকম বদমাশ কিছু আছে। ও আমার বাবাজি, এমন কিছু বদমাশ আছে, এরা যদি সামনে পড়ে, এদেরকে কিছু মানুষ ভয়ে সালাম দেয়, তাদেরকে কদর করে, তাদেরকে সম্মান জানায়, সামনে বলে আসসালামু আলাইকুম হাজী সাহেব, ভালো আছেননি? যখন তার থেকে সালাম দিয়ে দূরে সরে গেছে, পিছনে যায় বলে আল্লাহ, একটা নাফরমান থেকে তুমি আমারে বাঁচাইছো, একটা বদমাশ থেকে তুমি আমাকে হেফাজত করছো। সামনে বলছে সাহেব ভালো আছেন, আপনার মতো ভালো মানুষ নাই, আপনার মতো ভালো মানুষ নাই। পিছনে যায় কি দিছে, গালি দিছে। তো তাকে যে মোহাব্বত করলো, সালাম দিল, কদর করলো, এটা কি অন্তর দিয়া না দুই ঠোঁট দিয়া? দুই ঠোঁট দিয়া কিন্তু তারা কি করছে, তারা মোহাব্বত করছে। ও আমার বাবাজি, আবার সমাজে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ ওয়ালা, যারা ইমানদার, যারা মুমিন, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, যাদের অন্তরে রাসূলের ভালোবাসা আছে, এই ভালো মানুষটা যখন সামনে দিয়া যায়, মোহাব্বতের সহিত একজন সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেননি? মোহাব্বত করে বলে
এই ব্যক্তি যখন সামনে অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, হয় পরওয়ারদিগারে আলম, এই যে তোমার বান্দাটা আমার সামনেতে গেছে, আয় আল্লাহ খুব ভালো মানুষ, আয় আল্লাহ তোমার খুব পেয়ারা বান্দা, আল্লাহ তোমার এই বান্দাকে দুনিয়াতে বাঁচায় রাখো। এই আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আবার মানুষের খোঁজ খবর নেই, কেউ যদি অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে যায়, এই আল্লাহ তাআলার পেয়ারা বান্দা তার বিপদে আপদে যায় দাঁড়ায়। কথা ঠিক কিনা? ভালো মানুষ যে বিপদে পড়ে তার সাথে কি করে? দাঁড়ায়। ও আমার বাবাজি, লক্ষ্য করে শুনবেন, আমরা যেহেতু আল্লাহ তাআলার মুহাব্বত চাই, ভালোবাসা চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন, হে আমার বান্দা, তোমরা আমাকে কেমন ভাবে মুহাব্বত করবা, আমার ভালোবাসা কিভাবে পাইবা, আমার সঙ্গে কিভাবে প্রেম করবা, আমার সঙ্গে কিভাবে সম্পর্ক করবা, আমার ভালোবাসা কিভাবে হাসিল করবা, আমি তোমাদেরকে সেই সিস্টেমই জানাই দিতেছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাই, ভালোবাসার কিন্তু অনেক মূল্যায়ন, অনেক দাম। ও আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার রাসূলকে, আল্লাহ তাআলার হাবিবকে ডাকতে বলে, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আপনার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, তাদেরকে বলেন, তারা কি আমি আল্লাহর সঙ্গে মহাব্বত করতে চাই, আমি আল্লাহর সঙ্গে প্রীতি করতে চাই, তারা যদি আমি আল্লাহর সঙ্গে মহাব্বত করতে চাই, তাদেরকে জানায় দেন, তাদেরকে বুঝায় দেন, তারা যেন আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে। তারা যদি আপনাকে মহাব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, ও গোলামের দল, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যেহেতু চাই, যে আল্লাহর ভালোবাসা কিভাবে পাবো? আল্লাহ বলতেছে, গোলাম, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলার ভালোবাসা যেহেতু আপনি আর আমি চাই, আল্লাহ তাআলা সিস্টেমও বাতিয়ে দিয়েছেন, কাকে মহাব্বত করলে আল্লাহর ভালোবাসা পাবো। এখন আল্লাহর রাসূলের ভালোবাসা পাইলে, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন। এখন রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহাব্বত করতে হবে। কিভাবে রাসূলকে মহাব্বত করব, ভালোবাসবো? সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা যেভাবে আল্লাহর রাসূলকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, আপনি আর আমি ওই সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করে, অনুকরণ করে যদি রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে রাসূলের ভালোবাসা আপনি আর আমি পাবো। রাসূলকে যদি ভালোবাসতে চাই, তাহলে সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাইতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মহাব্বত করছে, ভালোবাসছে, ঠিক এরকম সিস্টেমে আপনার আমার রাসূলকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। ঠিক কিনা? কারণ রাসূলের কাছাকাছি, রাসূলের সঙ্গে সর্বদাই রয়েছে সাহাবায়ে কেরাম। রাসূলকে সব থেকে বেশি মহাব্বত করছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলকে সর্বোচ্চ ভালোবাসছেন, তা আমরা রাসূলকে ভালোবাসতে হইলে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসছে, ঠিক তেমনি ভাবে আপনার আমারও ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? এছাড়া যদি বিকল্প কোনো রাস্তা খুঁজি রাসূলকে ভালোবাসার জন্য, আপনার আমার রাসূলের ভালোবাসা হবে না, হবে না। রাসূলের ভালোবাসা আপনার আমি পাবো না, কারণ সাহাবায়ে কেরাম আপনার আমার জন্য মাপকাঠি। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসতেন, সেভাবে যদি আপনারা আমি নবীকে ভালোবাসতে পারি, তাহলে রাসূলকে ভালোবাসতে পারবো। আর যদি দুনিয়ার কোনো মানুষ, কোনো ভণ্ড, কোনো বদমাইশের অনুসরণ করি, আপনারা আমি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি ভালোবাসা তালাশ করি, নবীকেও ভালোবাসতে পারবো না, আল্লাহর ভালোবাসাও পাবো না। এই কারণে সাহাবায়ে কেরামকে অনুসরণ করে আপনার আমার ভালোবাসতে হবে। ঠিক না?
আমাদের সমাজে দেখবেন কিছু বন্ড আছে, এই বন্ডগুলা কি বলে ভাই সংকমান, বন্ডগুলা আছে, এই বন্ডগুলা বলে মাজারে যাও, অমুক যাও, তমুক যাও, সিন্নি মানো, মুরগি মানো, গরু মানো, মান্নত করলেই দেখবা রসুলের ভালোবাসা পাইবা, আছে না নাই? হ্যাঁ, আবার এরা তালে তালে খুব সুন্দর গান গায়, তালে তালে গান। আর সরলা আমাদের বাবা যুবক ভাইরা বুঝে না তো, এরা গানের তালে তালে আবার নাচে। কিছু মুরব্বী আহ কি গান শুনাইছে রে, কলজাটা ছিঁড়ে গেছে, এমন গান আছে। বা আল্লাহ রসুল দুইজনে প্রেম করেছে গোপনে, আমার ফিরি শাহ সুলেমান ল্যাংটারি সাথে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন আমাকে মহাব্বত করো, আল্লাহ মহাব্বত করলো। আর এই পাগলা এই বদমাশ গানে গানে কয় কে? আল্লাহ রসুল দুইজনে প্রেম করছে গোপনে, আমার ফিরিত হইল শাহ সুলেমান ল্যাংটার সাথে। আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোন সাহাবী ছিল যে ল্যাংটা হইয়া রসুলকে ভালোবাসছে? বাসছে? শুনছেন কোথাও? আমাদের হুজুর, বড় বড় হুজুরদের মুখ থেকে শুনছেন? আমরা কখনো ওয়াজ করছি? এখন আপনারা কে বোঝাইলো, কে শিখাইলো? এখন এই পাগলার দল কি করে, ওই যে আজকারা ল্যাংটা পীর সাহেবের মাজারে যাইয়া কি করে, মহিলা আর পুরুষ একসাথে নাচে। নাই স্যার, রসুলের মহাব্বত খুঁজে, রসুলের ভালোবাসা খুঁজে। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবাসছে। নবীজি আমার দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেছে, আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, দুনিয়াতে নবী নাই, আমার মায়ার নবী দুনিয়াতে নাই। সবাই পাগল করা হয়ে গেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটি মারে বসে আছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে তরবারি নিয়ে মদিনা চতুর্দিকে রওনা করছে। আর যাকে সামনে পাই তাকে বলতে থাকে, সাবধান লোকেরা সাবধান, কেউ বলবা না আমার দুনিয়াতে নবী নাই। এই কথা যদি কেউ বলো, আল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি এই মুখ থেকে কেউ আওয়াজ করে বলো যে আমার নবী দুনিয়াতে নাই, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার এই তরবারি দিয়া তোমার গর্দানটা আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। দেখে রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কিরকম। বলতেছে আমার নবী দুনিয়াতে নাই, এই কথাটা যদি কেউ বলো, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার এই রঙা তরবারি দিয়া তোমার গর্দান তোমার দেহ থেকে আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। এই হইছে সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। ও আমার বাবাজি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের কিছুদিন পর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোন সাহাবীর মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, হযরত আবু বকরের শরীর থেকে গোশত পোড়া গন্ধ বের হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো আবু বকর, যখন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়, আপনার শরীর থেকে যেন কেমন গোশত পোড়া গন্ধ বের হয়, গোশত পোড়া গন্ধ বের হয়। ও আমার বাবাজি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা আর ডাকতে বলে, ও আমার বন্ধু, আমার ভাই, যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেদিন থেকে আমার কলিজাটা পুইরা সরকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বা আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার এই দেহটা তুমি দেখতেছো, কিন্তু আমার কলিজাটা পুইরা সরকার হয়ে গেছে। কলিজা নাই, এটা পুইরা আংরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, এক সাহাবী কৃষক মানুষ, খেতে কামারে কাজ করে, কৃষি কাজ করতেছে। কে যেন খবর বলে যায় দুনিয়াতে নবী নাই, নবী নাই, নবী নাই। এই খবর যখন কৃষক সাহাবীর কানের ভিতরে পৌঁছে গেল, সাহাবী যখন শুনতে পারলো নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই সাহাবী কাজকর্ম ছেড়ে দিয়ে আইলের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ডাকতে বলে, হে পরওয়ারদিগারে আলম, ও আমার রব, ও আমার মালিক, আয় আল্লাহ, আমি কি শুনলাম, আমার নবী নাকি দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। ও আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায় দাও, আমার এই চোখ দিয়া দুনিয়ার আলো দেখতে চাই না, যে চোখ দিয়া আমার রাসূলকে দেখবো না, আমার হাবিবকে দেখবো না। আয় আল্লাহ,
এই চোখ আমি চাই না, এই চোখ আমি চাই না, তুমি আমাকে অন্ধ বানায়া দাও। সুবহানাল্লাহ, আমাকে অন্ধ বানায়া দাও, এই চোখ আমার দরকার নাই। আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কবুল করছে। দোয়া কবুল কইরা এই বান্দা, এই সাহাবীর চোখগুলো অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মুহাব্বত এটা কিভাবে হয়? রাসূলের মুহাব্বত যদি আপনার আমি পাইতে চাই, আল্লাহর মুহাব্বত যদি পাইতে চাই, তো আল্লাহ তাআলা যে পথ বাতায় দিয়েছেন, যেভাবে বলছেন, ঠিক তেমনি ভাবে আপনার আমার কি করতে হবে? রাসূলের ভালোবাসা মুহাব্বত খুঁজতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা বাবাজিরা, আপনারা এখানে যারা আসছেন কষ্ট করে এই শীতের রাত্রিতে আইসে, এখানে আইসে কি আপনাদের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? উপকার হয়েছে না? এই যে এই সময়টা আল্লাহ তাআলা রেকর্ডিং করে রাখতেছে। আপনি যে কথা শুনতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, এইগুলা আমল নামায় জমাই হয়ে যাইতেছে, আমল নামা জমা হইতেছে। আপনি যে এই যে ঠান্ডা কুকুরে ঠান্ডার ভিতরে বসে আছেন, এই সময়টা শুধু যে আল্লাহ তাআলা লিখতেছেন এরকম না, ভিডিও করতেছেন। যেমন কিয়ামতের ময়দানে কিছু বান্দা তার বদ আমলের যখন সাক্ষী দিবে, তখন সে অস্বীকার করবে, না আমি তো অন্যায় করছি না, এই অপরাধ করছি না। তখন হাতের আঙ্গুলগুলা কথা বলবে, চোখ কথা বলবে, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা কথা বলবে। এরপরে এই বান্দা গাইরামি করবে, না আমি এটা করছি না। আল্লাহ তাআলা এখন ভিডিও ফটোর মতো দেখায় দিবে যে দেখো এই যে সময়টা, এখন আর অস্বীকার করবা কিভাবে? অস্বীকার করার কোনো চান্স নাই, অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করার কোনো সুযোগই পাবেন না। প্রথম না করবেন, পরে আঙ্গুল বলবে, চোখ বলবে, পা কথা বলবে, তারপর আপনি আবার বলবেন না আমি করি নাই। আল্লাহ তাআলা সময়টাকে ভিডিও মোবাইলে যেভাবে দেখেন, খবর দেখেন, ওয়াজ শুনেন, এভাবে গান শুনেন, এইভাবে সময়টাকে দেখায় দিলেন। তারপরে বলবেন হায় আফসোস, এ কেমন আমল নামা, এ কেমন হিসাব আমার জিন্দেগি থেকে জাররা থেকে জাররা পরিমাণও বদ আমল বাদ দেওয়া হয় নাই, জাররা থেকে জাররা পরিমাণও নেক আমলও বাদ দেওয়া হয় নাই। আয় আল্লাহ, এ কি আমল নামা তুমি আমাকে দেখাইলা। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সময় তো অল্প করে দিচ্ছি, রাত্র গভীর হয়েছে, প্রধান বক্তা এসে বসে রয়েছে। তো অল্প সময় যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আমরা আল্লাহর মুহাব্বত চাই। আল্লাহর মুহাব্বত যেহেতু চাই, আল্লাহ বলতেছে আমার মুহাব্বত চাও, তাহলে আমার রসুলকে মুহাব্বত করো। আমার রসুলকে যদি মুহাব্বত করো, তাহলে আমি আল্লাহ তাআলার মুহাব্বত পাইবা। আর আমি রসুলকে যদি তোমরা মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে আমাকে মুহাব্বত করছে, ভালোবেসেছে, এভাবে যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো, তাহলে আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসা হবে। কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা আবার ঘোষণা করছেন যে তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আমি তোমাদেরকে যেহেতু ভালোবাসবই, ভালোবাসার কারণে তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর আমি মাফ করবোই না কেন? আমি তো ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তো রহমান, দয়াবান, আমি তো মেহেরবান। আমার কাজ হচ্ছে তোমরা গুনাহ করবে, আর আমি আল্লাহ তাআলার কাছে প্রকৃতপক্ষে তওবা করবে। আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। পারবো তো আল্লাহর কাছে মাফ চাইতে নিজের জিন্দেগীর গুনাহের জন্য? আমরা এখানে অনেকে আছি, নামাজ তরফ করি, গুনাহ হয়, রোজা রাখি না, গুনাহ হয়। এছাড়াও কিন্তু আমরা গোপনে অনেক গুনাহ করি, যেগুলা মানুষ দেখে না, কেউ দেখে না, কিন্তু কে দেখেন? আল্লাহ দেখেন। যেহেতু আল্লাহ তাআলা দেখেন, এই সমস্ত গুনাহ কিন্তু আপনার আমার আছে। গোপনে অনেক গুনাহ করছি, অনেক অন্যায় করছি। এই গুনাহগুলাকে স্মরণ করে আল্লাহকে বলতে থাকবো, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, আর আমি হইলাম গুনাহগার। আয় আল্লাহ, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তান ধোঁকা দিয়ে আমাকে গুনাহ করাইছে। আয় আল্লাহ, আমি বুঝি নাই, আমার অন্যায় হয়ে গেছে। আজকে থেকে আর গুনাহ করব না, আজকে থেকে আর অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দিলে তোমার কি লাভ হবে? আর জান্নাতে যদি দিয়ে দাও তোমার কি লস হবে? আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা স্বল্প সময় অল্প কথা, যে সমস্ত কথা আপনাকে আমাকে আল্লাহ তাআলা কোরআন হাদিস থেকে শুনিয়েছেন, এই সমস্ত কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।